সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফ এর ৫৬ নম্বর আয়াতের শেষের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর যেই বান্দারা মুহসিন, আমার আল্লাহ বলেন আমার রহমত আমার মুহসিন বান্দাদের অতি কাছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটে, এই ঘোষণাটা দিয়েছেন কে? এখন আসুন, মুহসিন কাকে বলা হয়? আল্লাহ তাআলা যে বলেছেন মুহসিনিন, যারা নেক কাজ করে, যারা ভালো আমল করে। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম এটাই বলেছেন, মুহসিনিন তথা আল্লাহর ওলিদের কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা এটাই শিক্ষা নিব, এটাই আমাদের শিক্ষা, ওলি আল্লাহরা যেখানে আল্লাহর রহমত সেখানে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলিরা যেখানে আল্লাহর রহমত। এটা কি দুনিয়ার কোন আলেমের ঘোষণা নাকি আমার আল্লাহর ঘোষণা? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের কাছে, নিকটে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ওলি আল্লাহদের দরবারে আমরা যাই আল্লাহর রহমতের আশায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, ওলি আল্লাহদেরকে চেনার মতো চেনার তৌফিক দান করুন। এবার আসুন, এই বাংলাদেশের জমিনে ইসলাম আমরা পেয়েছি, ইতিহাস এর যত কিতাব আছে, পুস্তক আছে, বিভিন্ন ইতিহাসের মধ্যে বাংলাদেশের ইসলাম প্রচার সম্পর্কে আছে, আউলিয়া ইকরাম এসেছেন। বিশেষত আমরা জানি বাংলাদেশের মধ্যে সিলেটের জমিনে সর্বপ্রথম যিনি মুসলমান, তিনার নাম হচ্ছে হযরতে সৈয়দ গাজী বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। সে সময়কালে তিনার এলাকায় 13টি পরিবার মুসলিম পরিবার ছিল। মনোযোগ, সেই হিন্দু রাজা গোরগোবিন্দর শাসনামলে গরু জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ইনশাআল্লাহ আলোচনার শেষেই বুঝতে পারবেন আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষাটা কি। এই দারুল হুদা দরবারের খতিব সাহেব আপনাদেরকে কোন বিষয়ের ব্যাপারে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, কারণ এমন একটা সময় আমরা আছি, কাটাচ্ছি, আমরা আমাদের অস্তিত্বের কথা ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ের 13টি পরিবার মুসলিম পরিবার ছিল। হিন্দু রাজা গোরগোবিন্দ কঠোরভাবে নিষিদ্ধ করেছে যে আমার এই শাসন আমলে আমার রাজ্যে কেউ যদি গরু জবাই করে, কেউ যদি গরু হত্যা করে, তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে। এই ধরনের আইন প্রয়োগ করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর ওলি হযরতে সৈয়দ গাজী বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি বয়স অনেক হয়েছে, বিবিরও বয়স হয়েছে, ইনাদের কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দিনের পর দিন দোয়া করছে, আল্লাহ তুমি তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সন্তান দিয়েছো বৃদ্ধ বয়সে। আল্লাহ তুমি তো তোমার নবীদেরকে মধ্যে অনেককেই বৃদ্ধ বয়সে তুমি সন্তান দিয়েছো। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, তুমি না হুজুর গৌসে পাকের মা বাবাকে বৃদ্ধ বয়সে গৌসুল আজমকে দিয়েছো।
আল্লাহ আমিও দোয়া করছি, আমার বয়স হয়েছে কি হয়েছে, আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমিও আমাকে একটা সন্তান দান করো। আমি মনে মনে তোমার কাছে মান্নত করছি, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আয় আল্লাহ আমি এই সন্তানের শুকরিয়া স্বরূপ আমি তোমার রাস্তায় একটা কোরবানি দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। তিনাকে আমার আল্লাহ ফুটফুটে একটা সন্তান দিয়েছেন, যিনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন, যিনার নাম হচ্ছে হযরতে শহীদ গুলজার আলম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়ারা, হযরতে সৈয়দ গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির ঘরে গুলজার আলমের আগমন হয়েছে। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, এইভাবে 5 থেকে 6 মাস পার হয়ে গেল। হযরতে বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনার স্মরণে এসেছে, আমি তো নিঃসন্তান ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহর দরবারে মান্নত করেছি, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেন, আমি ওই সন্তানকে পেয়ে শুকরিয়া আদায়ের নিয়তে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এদিকে তাদের যেই রাজ্য হিন্দু রাজা গোর্গোবিন্দ, সেই তো বড় জালেম, বড় পাপিষ্ঠ, সে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, আমার এলাকায় আমার রাজ্যে গরু জবে করা যাবে না। হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে খেয়াল করলেন, আমি নীরবে কেউ না দেখে মতো আমি গরু জবে করব। মানুষকে যদি দাওয়াত দিই, মানুষ তো ওই রাজাকে বলে দিবে আমি সেই গরুর মাংসগুলা পাখি পক্ষীগুলাকে বিভিন্ন প্রাণীদেরকে খাওয়াই ফেলবো। জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলেন, সাহস করে আল্লাহর নামে গরু কুরবানি দিয়েছেন। সেই গরু কুরবানি দিয়ে তার মাংসগুলো বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে রাজার কাছে খবর না পৌঁছে মতো এরকম নির্দিষ্ট জায়গায় তিনি রাখলেন। সেগুলা বিভিন্ন প্রাণীরা খেয়ে ফেলছে, পাখিরা এসে খেয়ে ফেলছে। আমার বাবারা ভাইয়ারা, এটা আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা। সেই গরুর মাংস থেকে একটা হাড্ডি, একটা কাক এসে নিয়ে গেছে। যেই রাজা গোর্গোবিন্দর সামনে যেই মন্দিরটা ছিল, সেই মন্দিরের দরজার সামনে রেখে এসেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এখন মন্দিরের যিনি পাহারাদার, তিনি তো দেখে অবাক, নাউজুবিল্লাহ বলেন। এক দৌড়ে চলে গেছে রাজার কাছে, রাজা আপনার রাজ্যে তো অবস্থা খারাপ হয়ে গেছে, কি হয়েছে? আপনার রাজ্যে তো কেউ না কেউ গরু জবে করছে, তারা তো গরুকে পূজা করে, দেবতা মানে গোমাতা বলে। আবার অনেককেই দেখি আমরা বর্তমানেও গরুর বিভিন্ন রকমের ময়লা আবর্জনা, তারা এগুলা সুস্বাদু খাবার হিসাবে পান করে ফেলে। নাউজুবিল্লাহ জোরে বলেন। রাজা বলে যে একটু খবর নাও, আমার এলাকায় গরু জবে করছে কে? গোয়েন্দার মাধ্যমে তদন্ত করেছে, প্রমাণ হয়ে গেল গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি গরু জবে করেছে সন্তানের শুকরিয়া স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না। খবর দিয়েছেন সপরিবারকে আসতে বলুন। আসা হলো। 6 মাসের শিশু হযরতে গুলজার আলমকেও আনা হলো। আমার বাবারা ভাইয়েরা, সে পাপিষ্ঠ, সে নিষ্ঠুর, সেই গোর্গোবিন্দ অর্ডার করেছে, গুলজারে আলমের কারণে যেহেতু আমার এই রাজ্যে গরু হত্যা হয়েছে, সুতরাং তাকেও তোমরা জবে করে ফেলো। আর একটু জোরে বলেন। হযরতে গুলজারে আলম 6 মাসের শিশু, এই দুধের বাচ্চা কেউ ছাড় দিল না। এই গোর্গোবিন্দ হিন্দু রাজা হযরতে গুলজারে আলমকে শহীদ করে ফেললো। আমার বাবারা ভাইয়েরা, হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির হাত কেটে দেওয়া হলো।
তিনার পরিবারের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হলো। হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এই শহীদ গুলজারে আলমকে কোলের মধ্যে নিয়ে তিনি ফিরে আসলেন। তিনাকে দাফন করেছে। তিনার বিবিও সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেছে সন্তানের শোকে। হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই রাজা গোরগোবিন্দ আজকে আমার উপরে সেই নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে আমার পরিবারে। এই বাংলার মানুষকে তো এই ধরনের জালেমদের হাত থেকে মুক্তি দেওয়ার দরকার আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে কোনো রাজদরবার, কোনো রাজা বাদশার দরবার ছিল না যাদেরকে তিনি অভিযোগ করবেন। সেই সিলেটের জমিন থেকে তিনি চলে গেলেন দিল্লির জমিনে। আল্লাহর ওলি মাহবুবে ইলাহি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির দরবারে, হুজুর আপনার কদমে এসেছি। আমার রাজ্যে, আমার দেশের মধ্যে হিন্দু রাজা গোরগোবিন্দ আমার সেই 6 মাসের বাচ্চাটাকেও ছাড় দেয় নাই। আমি আল্লাহর রাস্তায় গরু কুরবানি করেছি, সেটা ছিল আমার অপরাধ। এইভাবে যখন বলছে, আমার বাবারা ভাইরা, সেই সময়ে মাহবুবে ইলাহির দরবারের মধ্যে যিনি আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশে হযরতে মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহির পরামর্শে আল্লাহর ওলি এই বাংলার যিনি সুলতান হযরতে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি সেখানে হাজির ছিলেন। আরো জোরে বলেন। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি ঘটনা দেখলেন। তিনি সেখান থেকে মনে মনে খেয়াল করলেন, আমি সেই বাংলার জমিনের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন। আসার টাইমে হযরতে মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি বাগ্নে যখন বলেছেন, মামা আমি খ্বাবের মধ্যে দেখেছি আমি এখানে থাকবো না, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়ে ইসলামের খেদমত করতে হবে, মদিনাওয়ালার রসুল থেকে অর্ডার এসেছে। বাবা শাহজালাল ইয়ামানির মামাজান তিনাকে এক মুষ্টি মাটি দিয়েছিলেন। এই মাটি হচ্ছে মদিনার জমিনের মাটি। এই মাটির কালার মদিনাতুল মুনাওয়ারার জমিনের মাটির কালার একই। এই মাটির গন্ধ মদিনার মাটির গন্ধের সাথে মিল আছে। মামা বলছেন, ও শাহজালাল, এই মাটির সাথে যেই জায়গার মাটির সাথে মিলবে তুমি নিশ্চিত হবা সেই জায়গায় তোমাকে ইসলামের খেদমত করতে হবে। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি গাজী বুরহানুদ্দিনকে নিয়ে সঙ্গে ছিলেন 340 জন আল্লাহর ওলি। চলো আমি তোমার সিলহেটের জমিনের মধ্যে যাব। আসার পথে আরো 20 জন বাবা শাহজালাল ইয়ামানির সঙ্গী হয়ে গেলেন। মোট কত এসেছে? 360 জন। রাজা গোরগোবিন্দ খবর পেয়েছে দিল্লির জমিন থেকে দরবেশরা আসতেছে, আমাদের উপর হামলা চালাবে। সে যখন খবর পেয়েছে, সেই সুরমা নদীর পাড়ে যত নৌকা আছে, যত বুট আছে, সবগুলা সরিয়ে ফেলেছে যেন নদীটা পার হইতে না পারে। আমার বাবারা ভাইয়ারা, আরো পরিকল্পনা কি করেছে, নদীর পাড়ের উপরে বড় বড় পাথর রেখেছে। সৈন্যদেরকে বলে দেওয়া হয়েছে, যদিও বা ওই দরবেশরা সুরমা নদী পার হয়ে যায়, তাদের মাথার উপরে এই পাথরগুলা ফেলবা। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। 360 জন আল্লাহর ওলিরা হযরতে বাবা শাহজালাল ইয়ামানির সঙ্গে, তিনাদের সঙ্গে হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি তিনিও আছেন। আমার বাবারা ভাইয়েরা, সেই সুরমা নদীর পাড়ে কোনো নৌকা নাই, নদী পার হওয়ার মতো কোনো বাহন নাই। হযরতে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহি আলাইহি নিজের জায়নামাজটা বের করে সেই নদীর উপরে রেখে দিলেন। এখন যদি প্রশ্ন করা হয়,
যাই নামাজে 360 জন দাঁড়াইলো কেমনে? আমার বাবারা ভাইয়ারা, বাহাজা বাবা শাহজালাল ইয়ামিনী নিজের জাই নামাজ যখন বিছিয়ে দিয়েছেন, সেই জাই নামাজের উপর দাঁড়িয়ে গেলেন। 360 জনকে বলেছেন, একজনে আর একজনের হাত ধরে চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করা মাত্র, চোখ খোলার জন্য যখন নির্দেশ দিয়েছেন, চোখ খোলা মাত্র দেখা গেল সুরমা নদীর ওই পার থেকে সিলেটের জমিনে পারের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলে। আর যে পাথর রাখছে তারা যদি এই পারে চলে আসে, মাথার উপরে কি ফেলবা? শাহজালাল ইয়ামিনী মুজাহিদি রহমতুল্লাহ আলাইহি নজর দিয়েছেন, সেই পাথরগুলা পাখির মতো উড়ে উড়ে চলে গেছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদি রহমতুল্লাহ আলাইহি 360 জনের মধ্যে একজনের নাম হচ্ছে হযরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি, যিনি মাটি পরীক্ষক ছিলেন। মাটি পরীক্ষক ছিলেন, সেই মাটিগুলা তিনাকে দিয়েছেন এই চাশনি পীর, এই মাটিগুলা পরীক্ষা করুন। তিনি সব জায়গায় পরীক্ষা করে বর্তমানে যেখানে মাজার আছে সেই জমিনের মাটিও নিয়েছেন হযরতে চাশনি পীর রহমতুল্লাহি আলাইহি। দেখা গেল যেই মাটি মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি বাবা শাহজালালকে দিয়েছেন, সেই মাটির সাথে সিলেটের বর্তমানে বাবা শাহজালালের মাজারে সেই জমিনের মাটির সাথে মিল আছে। বলেন না আল্লাহু আকবার। বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি সে জায়গার মধ্যে অবস্থান করেছেন, সেখান থেকে তিনি ইসলামের প্রচার প্রসারের কাজ শুরু করে দিয়েছেন। আর একটু জোরে বলেন। আরো একটা মজার বিষয়, তিনি আসার পথে হযরতে মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনাকে এক জোড়া কবুতর উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদি রহমতুল্লাহ আলাইহি সেই কবুতরগুলো নিয়ে আসলেন, যেগুলাকে জালালি কবুতর বলা হয়। সেই কবুতর এত বেশি বেড়ে গেছে, সেখানে আছে আমার বাবারা ভাইয়ারা, বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদি রহমতুল্লাহ আলাইহি সেই জালালি কবুতর প্রত্যেক দিন একটা করে তিনার ভাগ্নে হযরতে বাবা শাহ পরান রহমতুল্লাহি আলাইহি জবে করে করে খেতেন। একদিন বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদি বলেন, কিরে আমার কবুতর কম দেখা যাচ্ছে কেন, আমার কবুতর কমে গেছে কেন? হযরতে বাবা শাহ পরান রহমতুল্লাহ বলেন, মামা আমি খাইছি। বলে যে কেন খেয়েছো? খেয়েছি, কি হয়েছে? এগুলো আবার দিতে পারবো তো? সেই কবুতরের যেগুলা পাকা হাড্ডি যেগুলা ছিল সেগুলাকে এভাবে ছুড়ে দিলেন, যাও। সেই কবুতরগুলা যেগুলা খেয়ে ফেলেছে আবারও একেবারে হাড্ডি মাংসি দিয়ে একেবারে কবুতরে পরিণত হয়ে গেছে। তাইলে বাগনেরও পাওয়ার। বলেন আল্লাহু আকবার। এখন আসুন, বাবা শাহজালাল ইয়ামিনী মুজাহিদি রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন আল্লাহর ওলি বাংলাদেশে এসেছেন। তিনাদের মধ্যে একজন হলেন যিনি মাধবপুরের বর্তমানে শাহজি বাজার সে জায়গার মধ্যে শুয়ে আছেন হযরতে বাবা শাহ সুলেমান ফতে গাজী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, যিনার জিয়ারত আমি গত সপ্তাহে করেছি, আল্লাহ আমাকে করিয়েছেন। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, বাংলার জমিনের মধ্যে যে এমন এমন আল্লাহর ওলিরা আছেন, আসলে এগুলা যদি আমরা বুঝি, গবেষণা করি, চিন্তা করি, তাইলেই বুঝতে পারবেন কত বড় বড় নিয়ামত এই বাংলার জমিনের মধ্যে আছে। হযরতে বাবা শাহ সুলেমান ফতে গাজী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনাকে পাঠাই দিলেন মাধবপুরে, বর্তমানে শাহজি বাজার। সেখানে একজন জালেম রাজা ছিল, যার নাম ছিল রাজা আশোক নারায়ণ। তিনি খবর পাইলেন আমার রাজ্যে একজন দরবেশ এসেছে, সৈন্য পাঠাইছে তিনাকে ডেকে নিয়ে আসো। হযরতে বাবা ফতে গাজী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন, আমাদের রাজা আপনাকে ডাকতে বলছে, আপনি চলেন রাজ দরবারে। আল্লাহর ওলি বলেন, তোমাদের রাজার যদি প্রয়োজন হয় আমার কাছে আসতে বলো,
আমার তো কোনো প্রয়োজন নাই, আমি কেন যাব? চলে গেলেন। রাজা অশোক নারায়ণ আরো দলবল বহর নিয়ে পাঠালেন, যাও আসতে বলো, যদি না আসে তিনাকে তুলে নিয়ে আসো। হযরতে বাবা শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি ইনার কাছে আসলেন, বলে যে আপনাকে তুলে নিয়ে যেতে বলছে। তিনি জালালি হালতে চলে গেছেন, লাঠি হাতের মধ্যে, লাঠি মুবারক নিয়ে বলে যে এখান থেকে যাবে কিনা বলো, না হলে এখানেই তোমরা দাঁড়াই থাকবা। জালালি নজর দেওয়ার সাথে সাথে অনেকে দূরে পালাই গেছে, আর অনেকে সেখানে মূর্তি অবস্থায় দাঁড়িয়ে আছে, আর নড়াছড়া নাই। সেই খবর যখন রাজা অশোক নারায়ণ এর কানে পৌঁছে গেছে, সে বুঝতে পারছে এখানে আর আমার ক্ষমতা চলবে না, এখানে তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত আল্লাহর ওলি এসে গেছে। সেই রাজা তার সব সিংহাসন গুছিয়ে সেখান থেকে পালাই চলে গেছে। তিনার মাজারে পাকের পাশে লাগানো রেল লাইন আছে। আমি ইতিহাস দেখলাম আজকে সকালবেলা বসে বসে, ব্রিটিশ সরকার যখন রেলের লাইন করছে, সে সময়ে বাবা শাহ ফতে গাজী রহমতুল্লাহ আলাইহির মাজারের উপর দিয়ে তারা রেল লাইন করতেছে। আজকে কাজ করছে, কালকে দেখতেছে সেখানে ভেঙে গেছে। এভাবে একবার, দুইবার, তিনবার তারা কাজ করছে, সেখান থেকে রাস্তাটা আবার সরে যায় অটোমেটিকলি। খবরের মধ্যে দেখছে তোমরা রেল লাইন করতেছো, আমার সিন আর উপর দিয়ে কেন, তোমরা আমার পাশ দিয়ে করো। সেই ব্রিটিশ সরকারের সময়ে সরকারি কর্মকর্তারা যখন এলাকার মানুষদের সাথে আলোচনা করলো, হ্যাঁ এখানে বাবা হযরতে শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আমার বাবারা ভাইয়ারা, ইনার মাজার থেকে গুড়িয়ে রেল লাইনটা করেছে। এটা যদি মনে হয় হয়তো হুজুরে বানাই বলছে, এটা তো বাংলাদেশের বাইরে নয়, যাওয়ার জন্য ভিসার প্রয়োজন নাই, পাসপোর্ট লাগবে না। সেই মাধবপুরের শাহাজি বাজারে গিয়ে দেখে আসেন, বাবা শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি সেখানে শুয়ে আছে। শুধু তা নয়, সেখানে পাওয়ার লাইন দেওয়া হয়েছে, সব কিছু ঠিকঠাক। লাইন যখন কানেক্ট করে বাতি আসে না, কারেন্ট আসে না, হাজারো চেষ্টা করলো, কোনো ত্রুটি দেখছি না। যত ইঞ্জিনিয়ার এই কাজটা করেছে, কোনো ত্রুটি তো নাই, লাইন কেন আসে না? হযরতে শাহ ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি খবরের মধ্যে দেখাচ্ছেন, যতক্ষণ না আমি শাহ ফতে গাজীর এই মাজারের মধ্যে বাতি জ্বলবে না, ততক্ষণ তোমরা বিদ্যুৎ পাবে না। জোরে বলেন। সেখান থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনার মাজারের মধ্যে বাতি জ্বলতেছে, বিদ্যুৎ চলতেছে। এটা সেই ব্রিটিশ সরকারের আমল থেকে একেবারে ফ্রি মওকুফ করে দেওয়া হয়েছে। জোরে বলেন, বলেন না আল্লাহু আকবার। এবার আসুন, সেই রাজা গোরগোবিন্দ যখন যুদ্ধ করছে হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি মুজারিদি রহমতুল্লাহ আলাইহির সাথে, রাজা গোরগোবিন্দর একটা জিয়ন কূপ ছিল, যেই কূপের নাম হচ্ছে জিয়ন কূপ। সেই কূপের চতুর্পাশে 340 জন উলঙ্গ নারী দাঁড়িয়ে থাকতো। আরো জোরে বলেন। তারা সেখানে নাচ গান করতো সে জিয়ন কূপের চতুর্পাশে। সেই কূপের একটা তান্ত্রিক শক্তি ছিল। কোন সৈন্য যদি যুদ্ধের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, সেই কূপের ভিতরে ফেললে সে আবার সুস্থ হয়ে ওঠে। এটা তান্ত্রিক শক্তি রাজা গোরগোবিন্দের। বাবা শাহজালাল ইয়েমেনি চিন্তা করলেন, এই গোবিন্দকে যদি আমি পরাজিত করতে চাই, তাইলে তো আগে তার জিয়ন কূপের শক্তি নষ্ট করতে হবে। সুবহানাল্লাহ। 360 জন আল্লাহর ওলিদেরকে ডাকলেন, সফর সঙ্গীদেরকে, একটা বৈঠক করলেন। বলেন না আল্লাহু আকবার। এ আমার 360 জন সফর সঙ্গীরা, আমি তোমাদেরকে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওই রাজা গোরগোবিন্দর জিয়ন কূপ যেটা আছে, সেটার তান্ত্রিক শক্তি তো নষ্ট করা লাগবে, ধ্বংস করা লাগবে। বড় কষ্টের বিষয়,
সেই জীবন কূপের চতুর্পাশে 40 জন উলঙ্গ নারী সব সময় নাচ গান করতে তাকে দাঁড়িয়ে থাকে। আমি তো সেখানে যেতে পারছি না। ওলি আল্লাহরা তো সব সময় অশ্লীলতা থেকে সব সময় দূরে থাকেন। তোমাদের মধ্যে কে আছো এই জীবন কূপটা নষ্ট করতে পারবে? আমার বাবারা ভাইয়ারা, 360 জনের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, হযরতে সৈয়দ আহমদ গেসুদারাস বাবা কাল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি, যিনি আখাউড়ার জমিনে শুয়ে আছেন। তিনি বলেন, ও বাবা শাহজালাল ইয়ামানি, আমাকে সেই দায়িত্ব দেন, সেই জীবন কূপটা আমি ধ্বংস করব। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, তরবারি হাতের মধ্যে নিয়েছেন। সেই জীবন কূপের কাছাকাছি যখন গেলেন, কারণ সেই কূপের চতুর্পাশে 40 জন উলঙ্গ নারী সবসময় থাকে, 40 জন। বাবা গেসুদারাস রহমতুল্লাহি আলাইহি তরবারি দিয়ে নিজের গলার মধ্যে এমন ভাবে আঘাত করেছেন, তিনার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। আল্লাহর ওলিদের কথা বলছি। হযরতে বাবা কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি আখাউড়ার জমিনে শুয়ে আছেন। এই আখাউড়া এটা বাংলাদেশের ভিতরে। জোরে বলেন। তিনি নিজের আঘাতে নিজের সর মোবারক আলাদা করে ফেললেন। শরীরের মধ্যে সর নাই, তরবারি চলতেছে। শরীরের মধ্যে সর নাই, দেহ মুবারকের সব কিছু ঠিকঠাক ভাবে চলতেছে। হযরতে সৈয়দ আহমদ গেসুদারাস বাবা কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই তরবারি নিয়ে যখন ওই জীবন কূপের সামনে গিয়েছে, তিনাকে দেখা মাত্র 40 জন উলঙ্গ নারী সেখান থেকে পালাই চলে গেছে। হযরতে কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি এক টুকরা গরুর মাংস যখন ওই কূপের মধ্যে ফেলেছে, হযরতে বাবা শাহজালাল ইয়ামানি তো বলে দিয়েছেন কিভাবে করতে হবে। ফেলা মাত্র ওই জীবন কূপটা সেটার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আসুন, সেই হযরতে বাবা আহমদ গেসুদারাস রহমতুল্লাহ আলাইহির সেই সর মোবারক কোথায়? সেই সুরমা নদী হয়ে তিতাস নদী যেটা আছে, সেখানে এক জেলে, যেই জেলের নাম হচ্ছে চৈতন দাস, হিন্দু একজন জেলে, চৈতন দাস নামক জেলে বাবা গেসুদারাস রহমতুল্লাহ আলাইহির সর মোবারক দেখে সে আতঙ্কে ভয় পেয়ে গেল। তার কয়েকজন সঙ্গী ছিল। যখন ধরতে গেছে, হযরতে কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির জবানে বের হয়েছে, ও চৈতন দাস, তুমি তো নাপাক, আমাকে ধরার জন্য কলমা পড়ে মুসলমান হতে হবে। বলেন না আল্লাহু আকবার। হায় চৈতন দাস সেই মুহূর্তে তিনার সঙ্গীদেরকে নিয়ে পবিত্র হয়ে বাবা গেসুদারাস কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির জবানে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তিনার সেই সর মোবারক নিয়ে তারা আখাউড়ার জমিনের মধ্যে খরমপুর সেই জায়গার মধ্যে হযরতে বাবা গেসুদারাস কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়েছে জানাজার মাধ্যমে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, দেহ মোবারক কোথায়? বলেন না আল্লাহু আকবার। সেই দেহ মোবারক বাবা শাহজালাল ইয়ামানির কদমে গিয়েছে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহ আলাইহি সে দেহ মোবারকটা সিলেটের জমিনের মধ্যে জানাজার পড়ে দাফন করিয়ে দিলেন। সেই দেহ মোবারক পূর্ব পশ্চিম হয়ে শুয়ে আছে। ইসলামী শরীয়ত হচ্ছে উত্তর দক্ষিণে দাফন করা, আর হযরতে বাবা কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দেহ মোবারক সেই জায়গায় পূর্ব পশ্চিম হয়ে আছে। সেখানে আবার বাবা কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম নয়, সেখানে নাম আছে হযরতে বাবা মধু শহীদ রহমতুল্লাহি আলাইহি। সিলেটের মধ্যে তিনার দেহ মোবারকের নাম আছে কি? বাবা মধু শহীদ রহমতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার বাবারা ভাইয়ারা, যা আলোচনা হলো, হযরতে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে 360 জন এসেছেন। এক একজনের আলোচনা যদি করতে যাই, এগুলো বছর চলে যাবে।
ওলি আল্লাহরা যে এসেছেন, ওই যে শুরুতে একটা কথা বলেছি, তিনাদেরকে যদি আমরা না চিনি, তিনাদের সম্পর্কে যদি আমরা না জানি, তিনাদেরকে যদি আমরা ভুলে যাই, আমরা আমাদের অস্তিত্ব ভুলে যাব। হযরতে গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি ইসলাম কবুল করেছেন। এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য 6 মাসের শিশু গুলজারে আলমকে কুরবানি দিয়েছেন। ইসলাম তো তাদের কাছ থেকে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররিদি রহমাতুল্লাহ অনেক সফর সঙ্গী ছিলেন। বাসকালীর জমিনের মধ্যে হযরতে শাহ বাহাদুর রহমতুল্লাহি আলাইহি তিনিও একজন, চকরিয়ার জমিনে হযরতে শাহ ওমর ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি তিনিও একজন। এইভাবে বাংলার প্রত্যন্ত অঞ্চলে তিনারা আপন আপন জায়গায় গিয়ে ইসলামের খেদমত করেছেন, দিন মাযহাব মিল্লাতের খেদমত করেছেন। ওলি আল্লাহরা আছেন বলেই এখনো বাংলাদেশ টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমার কথায় আপনারা একটু জবাব দিবেন। বাংলাদেশের জমিনে কেউ শাহজালাল ইয়েমেনিকে অস্বীকার করার সুযোগ আছে? বাংলার জমিনে শাহপরানকে অস্বীকার করার সুযোগ আছে? চট্টগ্রামের জমিনে বাবা শাহে আমানত বদর আউলিয়া হযরতে বাবা শাহ মোহসেন আউলিয়া, হযরতে কাতাল পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ যেই আউলি ইকরামরা অনেকেই জায়নামাজে করে এসেছেন, অনেকেই মাছের পিঠে দাঁড়িয়ে এসেছেন, অনেকেই পাথরের উপরে দাঁড়িয়ে এসেছেন, যারা যেইভাবে এসেছেন, বাবা শাহজালাল ইয়েমেনি 360 জনকে নিয়ে জায়নামাজ ছিল একটা, 360 জনের জন্য 360টা ব্যবহার করেন নাই, একটার উপরে দাঁড়িয়ে সবাইকে সঙ্গে নিয়ে সুরমা নদী পার হয়ে এই বাংলার জমিনে কদম রেখেছেন। এই কথাগুলা অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুতরাং আমরা যদি ইসলামী দল হই, মুসলমান নিজেকে দাবি করি, ওলি আল্লাহদেরকে অবশ্যই মানতে হবে। গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সেই কুরবানি আমাদেরকে স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন 360 জনকে নিয়ে। গাজী বুরহানুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি গেলেন নিজামুদ্দিন আউলিয়ার কদমের মধ্যে। সেই মারফতে আমরা পেয়েছি। এই পাওয়াটা আমাদের ধরে রাখার দরকার আছে না? আমাদের কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না? আল্লাহ বলেছেন ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত ওলি আল্লাহদের কাছে, নিকটে। এখান থেকে আমি আবারও বলছি, শুরুতে বলেছিলাম ওলি আল্লাহদের কদমে আমরা যাই, কারণ ওলি আল্লাহ যেখানে আল্লাহর রহমত। আরো জোরে বলেন, ওলি আল্লাহ যেখানে আল্লাহর রহমত। সুতরাং কেউ আমাদেরকে ওলি আল্লাহদের রহমত থেকে মাহরুম হতে দিবেন না, বাধা দিবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।